السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين الآية। সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 14 শাবান 1446 হিজরি মোতাবেক 13 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা হক সম্পর্কে বেশ কিছুদিন ধরে চলে আসছে। আজকে দরিদ্র ও মিসকিন যারা অভাবী দুস্থ তাদের হক সম্পর্কে আমরা আলোচনা করব। সূরা নিসার আয়াত নম্বর 36 এই হকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আয়াত, যাতে 10টি বিভিন্ন হকের কথা রব্বুল আলামিন স্বয়ং বর্ণনা করেছেন। তার 1 নম্বর হচ্ছে আল্লাহর হক, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় হক হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, পিতা মাতার হক, মাতা পিতার সাথে সদাচরণ করো। তৃতীয় হচ্ছে ওয়াবিযিল কুরবা, আত্মীয়দের সাথে সদাচরণ করো। 4 নম্বর হচ্ছে ওয়ালিয়াতামা, ইয়াতিমদের সাথে সদাচরণ করো। গত সপ্তাহে এতিম এবং বিধবাদের হক সম্পর্কে আলোচনা করেছি। এছাড়াও আরও বেশ কিছু হক রয়েছে। 5 নম্বর এই আয়াতে ধারাবাহিক যে 10টি হক এই আয়াতে রয়েছে, 5 নম্বরের হক হচ্ছে অল মাসাকিন। মাসাকিন মিসকিনের বহুবচন। মিসকিন কাকে বলা হয়? মিসকিন মানে অভাবী, মিসকিন মানে ভিক্ষুক নয়। কিন্তু আমাদের দেশের ভাষায় এটি ভুল মানুষ ব্যবহার করে থাকে এই শব্দটি, যে ভিক্ষুককে বাড়িতে কি এসছে, ফকির এসছে বা মিসকিন এসছে। ফকির মানে দরিদ্র আর অভাবী মানে দরিদ্র অভাবী। ফকির মিসকিনে পার্থক্য আছে কি না? পার্থক্য কেউ বলছেন নেই, প্রতিশব্দ। আর অধিকাংশরা বলেছেন যারা ভাষাবিদ এবং উলামায়ে কেরাম যে দুটোতে পার্থক্য রয়েছে। না হলে কোরআন হাদিসে দুটো শব্দ নিয়ে আসতেন আল্লাহ রাব্বুল, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। ফকিরদের কথা আল্লাহ বলেছেন, তারপরে মিসকিনদের কথা বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে ফকির আর মিসকিনে পার্থক্য আছে। পার্থক্য কি আছে? এতে আবার ইখতিলাফ হয়েছে। একদল বলছে ফকির যার অবস্থা বেশি খারাপ, আর্থিক দিক থেকে খুবই খারাপ অবস্থা, সে হচ্ছে ফকির। যার কিছুই নেই ধরেন, অথবা সামান্য আছে, দিনে কমপক্ষে 3 বার খাবার, যেটা প্রচলিত আজকালকার নিয়ম নীতিমালা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, এটা কোনো শরীয়তের বিধান নয়। কিন্তু এটাও জেনে রাখা ভালো, কারণ আমরা 3 বার খেতে খেতে ধরে নিয়েছি যে 3 বার কম খাওয়া দাওয়া হয়, কিন্তু এটা কোনো আল্লাহর নাজিল করা বিধান নাই। যে সকালে নাস্তা, দুপুরের খাবার, আর তারপর রাতের খাবার, এমনটা নয়। কিন্তু এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে দুটো খাবার কথা পাওয়া যায়, গাদা এবং আশা। কিন্তু ফুতুর, এই যে ব্রেকফাস্ট, নাস্তা, এই শব্দটি কোরআন হাদিসে পাওয়া যায় না। ফুতুর বলা হয়তো ইফতারিক, জি ইফতার করা, রোজা রেখে। তো কিন্তু প্রয়োজনে মানুষ যদি প্রয়োজন মনে করে তাহলে 5 বারও খেতে পারে। যেমন অনেকে আজকাল অধিকাংশ মানুষ 4 বার 5 বার নাস্তা করছে, খাচ্ছে, খাবার আর নাস্তা দিয়ে 5 বার। জি, তো যেটা আপনার জন্য উপকারী হয় সেটা করবেন। যাই হোক, ফকির এমন ব্যক্তি, দুস্থ ব্যক্তিকে বলা হয়, অভাবীকে বলা হয় যেই ব্যক্তির দিনের অর্ধেক খরচ নেই, অর্ধেকের কম সামান্য আছে, হয়তো শুধু নাস্তার আছে, একবারে খাওয়ার ব্যবস্থা আছে, অথবা সেটাই নেই, কালকে কি খাবে কিছুই নেই, এ হচ্ছে ফকির। আর মিসকিন যার অর্ধেকের বেশি আছে, প্রয়োজন যতটা লাগে তার অর্ধেকের বেশি আছে, কিন্তু পূর্ণটা নেই। কালকে 3 বার খেতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, 2 বারের খাবার দুপুর পর্যন্ত আছে, রাতের খাবার নেই।
এক মাসে যে রোজগারটা আপনি করছেন, রোজগার করে আপনার সংসার চালাইতে হবে 30 দিনের। আপনার খরচ, আপনার স্ত্রী ছেলেমেয়ের খরচ, বাপ মায়ের দায়িত্ব আছে। আপনি 15 দিনের বেশি খরচ চালাতে পারবেন, 20 দিন থেকে 25 দিন চালাতে পারছেন, কিন্তু 5 দিন বা 10 দিনের আপনি খরচ চালাতে পারছেন না, তাহলে আপনি মিসকিন। তো জাকাত সাদকা ফকিরের জন্য আল্লাহ জায়েজ করেছেন, আর মিসকিনের জন্য জায়েজ করেছেন। মানে যার অভাব রয়েছে, মানুষের মৌলিক চাহিদা পূরণে যদি অভাব থাকে, বিলাসিতায় অভাব আছে সেজন্য নয়, হ্যাঁ, খুব সুখের জীবন যাপনের ক্ষেত্রে অভাব আছে, তাহলে আমাদের সবারই অভাব আছে, তাই না? যার অনেক কিছু আছে, অনেক কিছু নেই আমাদের, তাই না? মনের চাওয়ার তো শেষ নেই। তো কিন্তু তারা মিসকিন নয়, সুতরাং তাদের সাদকা জাকাত খাওয়া জায়েজ নাই। জি, তাহলে সাদকা জাকাত কার জন্য? ফকির এবং মিসকিন। একেবারে তার কাছে কিছু নেই, অথবা সামান্য আছে, অথবা অর্ধেক বা তার বেশি আছে কিন্তু পূর্ণটা নেই। তো এদেরকে দরিদ্র, অভাবী, দুস্থ যাই বলেন না কেন, গরিব, আমাদের দেশের ভাষায় গরিব। জি, তো গরিব মিসকিনের হক নিয়ে আজকে আলোচনা করবো। আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন। জি, মিসকিনের সাথেই যদি সদাচরণ করতে হয়, তো মিসকিনের চাইতে যার অবস্থা আরও আর্থিক দিক থেকে খারাপ, ফকির ফোকারা, তাহলে তাদের সাথে আরও বেশি সদাচরণ করতে হবে, তাদের সামিল। এই জন্য ফোকারা শব্দটি হাতে আসেন, মিসকিনের মধ্যে সামিল। সূরা কাহফের আয়াত নম্বর 28-এ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরিব সাথী সঙ্গীদের সাথে চলাফেরার জন্য উৎসাহিত করেছেন। তাহলে আমার আপনার সম্পর্ক ধনীদের চাইতে গরিবদের সাথে বেশি হওয়া উচিত। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। কারণ গরিবদের সাথে যদি চলাফেরা, আমার চাইতে নিম্নমানের যাদের আর্থিক অবস্থা, আমার চাইতে নিচে যারা রয়েছে, তাদের সাথে যদি চলাফেরা করি, তাহলে আমার এটা প্রমাণ জীবনে যে আমি অহংকার মুক্ত, যে আমি ছোটদের সাথে চলাফেরা করি, আমার জুনিয়রদের সাথে চলাফেরা করি। আর বড়দের সাথে শুধু চলাফেরা করব, নিচের দিকে তাকাবো না, তার মানে এটা প্রমাণ করে যে আপনার অন্তরে অহংকার কাজ করছে, অহংকার আছে। আর অহংকার অন্তরের কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ একটি। অহংকারের কারণে বিভিন্ন ব্যক্তি জাতি ধ্বংস হয়েছে। সবচেয়ে বড় অহংকারী হচ্ছে কাফের মুশরিক, যার ফলে তারা আল্লাহর বিধানের সামনে অহংকার করেছে, রসুলের ডাকে সাড়া দিতে অহংকার করেছে, আল্লাহর সামনে মাথা নত করতে, সেজদা করতে, সালাত আদায় করতে অস্বীকার করেছে, বা প্রয়োজন বোধ করেনি, ধারেনি। এরা সবচেয়ে বেশি অহংকারী। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদতে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিল। তাহলে ইবাদতে যারা অহংকারী, আল্লাহর ফরজ আজ আদায় করেন না, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তারা সবচেয়ে বড় নিকৃষ্ট অহংকারী। আল্লাহর সামনে যে বিনয়ী হইতে পারেনি, সে আল্লাহর সৃষ্টি, দুর্বলদের সামনে কি বিনয়ী হবে, কি নমনীয় হবে? আল্লাহ আমাদেরকে যেন অহংকার মুক্ত জীবনযাপনে তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, তুমি নিজেকে ধৈর্যের সাথে ধরে রাখো ওই সমস্ত সাথী সঙ্গীদের সাথে যারা সকাল বিকাল আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, ডাকে। আর দিনদারি, আল্লাহ ভীরুতা অভাবীদের মধ্যে বেশি রয়েছে। একেবারে অভাবে আমাদের সমাজের নাই, কারণ এদের না দুনিয়া আছে না আখিরাত আছে, কিছু না, একেবারে হতভাগে। কিন্তু অভাবে বলতে যারা কি আমাদের দেশে সাধারণ শ্রেণীর মানুষ বলা হচ্ছে, যে ইউরিদুনা ওয়াজহা, যাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। ওয়ালা তাদু আইনাকা আনহুম, তোমার দৃষ্টি তাদের থেকে অন্যদিকে ফিরিয়ে নেন, আমার ওপর দিকে তাকায় না। বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রাখি, বড় বড় ধনকুব পয়সাওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, অথবা সাইবা রবি আবু জাহাল, এদের পিছনে পিছনে ঘুরি না, এটা ভালো চরিত্র নয়। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে যত বেশি আপনি গরিব, সমাজের গরিব দুঃখী অভাবীদের সাথে চলাফেরা করবেন, তত বেশি ভালো মানুষ হবেন
এবং এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যা আল্লাহ তাকে শিখিয়েছেন। যারা অভাবী মানুষ, তাদের আল্লাহর কাছে বড় ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, বিভিন্ন দিক থেকে মর্যাদা রয়েছে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কয়েকটি হাদিস তাদের মর্যাদা ফজিলত সম্পর্কে শোনায়, তারপরে তাদের হকগুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। হারেস বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা উখবিরুকুম বিআহলি জান্নাত, তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে বলে দেব নাকি যে জান্নাতি কারা? অধিকাংশ জান্নাতি, সংখ্যাগরিষ্ঠ জান্নাতি কারা? বলছেন কুল্লু দাইফিন মুতাদাআফিন, প্রত্যেক দুর্বল মানুষ, যারা সমাজে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, ক্ষমতার দিক থেকে দুর্বল, হ্যাঁ, প্রভাব প্রতিপত্তির দিক থেকে দুর্বল, তাদের কোনো প্রভাব নেই, তাদের বংশবলী নেই, তাদের জনবল নেই, হ্যাঁ, তাদের ধন সম্পদও নেই, সমাজে তেমন কোনো মূল্যায়ন নেই, জাইফ, প্রত্যেক দুর্বল, মুতাদাআফিন, যাদেরকে সমাজে দুর্বল ভাবা হয়, অসহায় মনে করা হয়, তাদের দিকে কেউ ভ্রুক্ষেপ করে না, এরা হচ্ছে আসল জান্নাতি, এদের সংখ্যা বেশি হবে জান্নাতে। কিন্তু তারা আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত বান্দা, নেক বান্দা তারা, যে লাউ আকসাম আলাল্লাহ লা আবাররাহ, আল্লাহকে যদি কসম দিয়ে কোনো কথা বলে, মানে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ কসম দেওয়া বলতে এখানে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে তো আল্লাহ তার দোয়া কবুল, আবার রহো, আল্লাহ তুমি এটা আমাকে দাও, এটা করো, আল্লাহ করবেন। আল্লাহ তার কথা শুনেন, এই গরিবদের কথা শুনেন। কিন্তু গরিব মানে আল্লাহ ভীরু গরিব হইতে হবে। ইউরিদুনা ওয়াজহা, যে সূরা কাহফ বলা হয়েছে, যারা আল্লাহ সন্তুষ্টি চায়, অভাবে হায় আক্ষেপ নেই, অভাবের সময় ধৈর্য ধারণ করে সবর করে এবং মানুষের দ্বারস্থ হয় না, রবের দ্বারস্থ হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের সম্পর্কে বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামীদের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো যে জাহান্নামের সংখ্যা গরিষ্ঠ কারা? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক নিষ্ঠুর ব্যক্তি। জাহান্নামে অধিকাংশ যারা থাকবে তারা হবে কি ধরনের? হ্যাঁ, নিষ্ঠুর, পাষণ্ড, যাদের মায়া মমতা কম, আর যারা কর্কশভাষী, নিষ্ঠুর কর্কশভাষী, নিষ্ঠুর যার ফলে ভাষা মিষ্টি বেরোয় না, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে জানে না, বদ অভ্যাস হয়ে গেছে বদচরিত্রের কারণে। আর কি জাওয়াজিন, জাওয়াজ মানে হচ্ছে লোভী এবং কৃপণ, অন্যের ধন সম্পদের লোভী, আর তার কাছে যেটা আছে সেটার ক্ষেত্রে অত্যন্ত কৃপণ, মানে যা ঢুকে গেছে পকেটে অথবা ব্যাংকে বাড়িতে সেটা বের করতে চায় না, খরচ করতে চাই না, আর অন্যের ধন সম্পদের দিকে অত্যন্ত লোভ, কিভাবে হাতিয়ে নিবে, হ্যাঁ, কিভাবে অন্যের এদিক সেদিক থেকে টেনে সে কারো কাঁধের ওপর চড়ে বড় লোক হবে, ধার কর্জা নিয়ে হোক আর যেভাবে বেঈমানি আত্মসাৎ করে হোক, এরা অত্যন্ত লোভী এবং কৃপণ যারা, এরা হচ্ছে জাহান্নামী, এদের সংখ্যা বেশি জাহান্নামে। কেউ কেউ জাওয়াজের ব্যাখ্যা করেছেন যে অহংকারী, কিন্তু পরে শব্দে আরেকটি আসছে যে মুস্তাকবির, দাম্ভিক, অহংকারী। তাহলে জাহান্নামী কারা? জাহান্নামীদের তিন শ্রেণীর কথা এখানে বর্ণনা করা হয়েছে, তাদের সংখ্যা বেশি। যারা হচ্ছে নিষ্ঠুর, পাষণ্ড, মায়া দয়া কম আর কর্কশভাষী। 2 নম্বর হচ্ছে যারা অত্যন্ত লোভী কৃপণ, আর 3 নম্বর হচ্ছে যে অহংকারী। এছাড়া আরেকটি হাদিসের সাথে স্মরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে তাকালেন, সেখানে অধিকাংশ লোকদের দেখলেন তারা চিরদুনিয়াতে গরিব, আর জাহান্নামের দিকে তাকালেন, দেখেন সেখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে নারীরা, মহিলা। তাহলে এই সবগুলির সমন্বয় আমাদেরকে বলতে হবে জাহান্নামে কি, কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হবে আর জান্নাতে কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি হবে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে।
সাহল ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আরেকটি হাদিস, মাররা রাজুলুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে পার হয়ে চলে গেল। ফাকালা লিরাজুলিন ইনদাহু জালিস, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে একটি লোক বসেছিল। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা রায়ুকা ফি হাযা, এই যে লোকটি আমাদের পাশ দিয়ে চলে গেল পার হয়ে, এই লোকটি সম্পর্কে তোমার মতামত কি? তখন সেই লোকটি বলল, রাজুলুন মিন আশরাফিন নাস, এই লোক হচ্ছে সম্ভ্রান্ত ব্যক্তি, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি। হাজা ওয়াল্লাহি, এই এমন এক সম্মানিত এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ, হারিউন ইন খাতাবা ইয়ানকিহা, যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয় তাহলে তাকে মেয়ে দিতে প্রস্তুত মানুষ, তার প্রভাব প্রতিপত্তি দেখে, মান সম্মান দেখে। ওয়াইন সাফার, কোথাও গিয়ে যদি কোনো সুপারিশ করে যে কাজটি করে দাও, চট করে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিল। কিছু লোক আছে একটা টেলিফোনে ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, এই ক্যাটাগরির লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে চুপ থাকলেন। এই লোকটি ছিল তাহলে সমাজে দুনিয়ার ক্ষেত্রে সম্ভ্রান্ত লোক, যার কথা মানুষ শুনে, যার দিকে মানুষ তাকায়, সবাই চায় তাকে সন্তুষ্ট রাখতে। তার কিছুক্ষণ পরে আরেকজন লোক সেখান দিয়ে অতিক্রম করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা রায়ুকা ফি হাযা, এই লোকটি সম্পর্কে তোমার মতামত কি? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূল হাযা রাজুলুন মিন ফুকারাইল মুসলিম, এটি হচ্ছে মুসলিম একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ। হাযা হারিয়ুন ইন খাতাবা আল্লা ইউনকাহা, যদি এই ব্যক্তি কোনো পরিবারে প্রস্তাব দেয় বিয়ের জন্য, তো কেউ মেয়েও দিবে না, বোন দিবে না, বিয়ে দেবে না, কে ডেকে দেবে, পয়সা নেই। ওয়াইন সাফা আল্লাহ ইউসাফা, আর যদি সুপারিশ করে ওর কথায় কেউ কর্ণপাত করবে না, শুনবে না ওর কথা, কেউ শুনবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে বললেন যে কোথাও বিয়ের প্রস্তাব দিলে কেউ মেয়ে দিবে না, বোন দেবে না, যে ব্যক্তি কোনো জায়গায় কোনো অনুরোধ করলে বা সুপারিশ করলে তার কথার কোনো মূল্যায়ন নেই, কর্ণপাত করবে না। সহিহ বুখারী 4701 নম্বর হাদিস বলছেন, হাযা খায়রুন মিন মিলইল আরদি মিসলা হাযা, এই যে পরের লোকটি, যার দিকে কেউ ভ্রুক্ষেপ করে না, যাকে কেউ মেয়ে দিতে চায় না, এই লোকটি গরিব মানুষ। ওই আগের লোক যদি সারা পৃথিবী ভর্তি কোটি কোটি মানুষ থাকে, তারা এক পাল্লাতে, আর একা এক পাল্লাতে, এর পাল্লা ভারী। এই ব্যক্তি তাদের চাইতে উৎকৃষ্ট আল্লাহর কাছে, এ বেশি সম্মানিত, কারণ সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ ভীরু গরিব মানুষ। আল্লাহ ভীরু ধার্মিক গরিব মানুষের এ হচ্ছে সম্মান। সহিহ বুখারীর হাদিস। 3 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত আর জাহান্নামের তর্ক শুরু হলো, বাকবিতণ্ডা শুরু হলো। জাহান্নাম বলল, ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে অবস্থান করবে যারা পৃথিবীতে অত্যন্ত প্রভাবশালী ছিল এবং দাম্ভিক অহংকারী ছিল, হোমরা চোমড়া, দুনিয়ার যত হোমরা চোমড়া ছিল, যাদের লোকেরা ছিল, আর যারা দাম্ভিক ছিল, তাদেরকে আমি পাবো, তাদেরকে পাবো। জান্নাত বলল, ফিয়া দুআফা ওয়ান নাস মাসাকিনহুম, আমার মধ্যে জান্নাতে অবস্থান করবে মানব সমাজের যারা দুর্বল, দুস্থ, অসহায় এবং গরিব দরিদ্র। ফাকাদাল্লাহু বাইনাহুমা, জান্নাত জাহান্নাম নিজেকে নিয়ে কি করছে, সবাই নিজে গৌরব করছে যে আমি এদেরকে পাবো, আমি এদেরকে পাবো। আল্লাহ বললেন, আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে, ইন্নাকি আল জান্নাহ রাহমাতি, জান্নাতকে সম্বোধন করে আল্লাহ বললেন, জান্নাত তুমি আমার রহমত, আরহামু বিকি মান আশাও, তোমার মাধ্যমে যার ওপর ইচ্ছা আমি কি করব, দয়া করব, রহমত বর্ষণ করব। ওয়া ইন্নাকি নার, হে জাহান্নাম, আযাবি, তুমি আমার আযাব শাস্তি, ওয়াযিবু বিকি মান আশা, যাকে চাইবো তোমাকে দিয়ে আমি আযাব শাস্তি দেব। ওয়ালে কেলাইকুমা আলাইয়া মিলুহা, আর তোমাদের উভয়কে ভর্তি করব, এটি আমার দায়িত্ব। জান্নাত তোমাকেও কি করব, পরিপূর্ণ করে দেব, কোনো শূন্য জায়গা রাখবো না, আর জাহান্নাম তোমাকেও কি করব,
ভর্তি করে দেও, পরিপূর্ণ করে দেও, তোমার তো কোনো খালি জায়গা থাকবে লা আমলা আন্না জাহান্নাম মিনাল জান্নাতি ওয়ান নাস আজমাইন। জাহান্নাম তো ভর্তি হয়ে যাবে, কিন্তু জান্নাত হাদিসে রয়েছে যে জান্নাত খালি থেকে যাবে। তখন আল্লাহ বিশেষ এক সৃষ্টি করবেন, আর তাদেরকে দিয়ে সেই খালি জায়গা, বিশাল বিশাল খালি জায়গা, যেটা অকল্পনীয়, তো এই জান্নাতকে আবাদ করবেন। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। 4 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইবগুনি দুআফাআকুম, আমাকে তোমরা সন্ধান করিয়া হাসর মাঠে যে নবী কোথায় আছে, নবীকে কোথায় পাবো, উম্মতের লোকেরা, দুর্বল অসহায় গরিবরা যে এলাকায় আছে সেখানে আমাকে তলাশ করি। নেতাদের মাঝে পাবে না, রাজা বাদশাদের মাঝে পাবে না, ধনকুব যারা দুনিয়ার মুসলিম তাদের মাঝে খুঁজে পাবে না, কাফেরদের মাঝে খুঁজে পাবে না। কোথায় পাবে? মুসলিম সমাজে যারা গরিব দরিদ্র অসহায় দুস্থ দুর্বল তাদের মাঝে আমাকে তলাশ করিও। আর যদি আমার শাফাত হাসিল করতে হয়, আমার কাছ থেকে হজে কসার পানি নিতে হয়, তাহলে দুনিয়াতে তাদের পাশে দাঁড়ায়। ফাইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম, আরো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে, এবং তোমাদের রিজিকে বরকত দেওয়া হয় তোমাদের দুর্বলদের ওসিলায়। সমাজের দুর্বল দুস্থ গরিব অভাবী তাদের যদি সাহায্য সহযোগিতা করো, তাদের পাশে দাঁড়াও, তাহলে তোমাদের রিজিকে বরকত হবে এবং তোমাদের সাহায্য করা হবে, অনিষ্ট থেকে হেফাজত করা হবে, বালা মুসিবত থেকে হেফাজত করা হবে। হাদিসটা মুসনাদ আহমদে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ নাসাইতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিস বর্ণনা করি, 5 নম্বর হাদিস, গরিব দুঃখী অভাবীদের ফজিলত সম্পর্কে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম। সেটা মেরাজের ঘটনায় হইতে পারে, জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল, আবার স্বপ্ন যোগে কয়েকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, যেমন হাদিসে রয়েছে। তো জান্নাতের দরজা আমি দাঁড়াইলাম, ফাইজা আম্মাতু মান দাখালাল মাসাকিন, সেখানে দেখলাম সিংহভাগ হচ্ছে সব গরিব মিসকিনের দল, সব গরিব অভাবী পার্টি। ওয়াসাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা সচ্ছল ব্যক্তি তারা হাসরের মাঠে এখনো বাধাগ্রস্ত হয়ে আছে, সেখানে ফেসে আছে। কেন ফেসে আছে? হিসাব চলতি আছে, টাকা পয়সার হিসাবই শেষ হয় না, হিসাব শেষ হয় না, সুতরাং তাদের ক্ষেত্রে জান্নাত জাহান্নামের অর্ডার হয় না। অথচ তারা মুসলিম, অথচ তারা ফরজ ওয়াজিব আদায় করেছে। এই নয় যে নামাজি ফেল তো ফেল, যা জাহান্নামে চলে যায়, কিন্তু না, সেগুলো তো পাশ করেছে, কিন্তু টাকা পয়সার হিসাব দিতে দিতে কোথা থেকে ঢুকলো, কোথায় ব্যয় হইল, জাকাত আদায় হয়েছে কিনা, আর তারপর যে হকগুলি ফরজ ছিল সে ফরজ হকগুলি আদায় করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ইনকাম সোর্স তোমার হালাল ছিল না হারাম ছিল, খরচ করতে গিয়ে তো অপব্যয় করনি, শয়তানের ভাই হয়ে যাওনি, এই হিসাব দিতে দিতে মাহবুসুন, তারা সেখানে বন্দী আল্লাহ থাকবে, বন্দী হয়ে থাকবে আসরের মাঠেই। আর এরা জান্নাতে পৌঁছেই গেছে। গায়রা আন্না আসহাবান নার কাদ উমিরা বিহিল নার, কিন্তু যারা জাহান্নামী, যাদের চূড়ান্ত ফয়সালা জাহান্নামের হয়ে গেছে, তারা জাহান্নাম চলেই গেছে, তার জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে। যারা গরিব দুঃখী কিন্তু পয়সাওয়ালার এখনো ফেসে আছে, জান্নাতে যাবে কিন্তু আরও বিলম্ব হবে। কতদিন বিলম্ব হবে? একটি হাদিস রয়েছে তিরমিজিতে, 500 বছর পরে যাবে। একই সমাজে, একই বাড়িতে বাস করেছেন, এক ভাই বড় ধনী, ফরজ ওয়াজিব আদায় করেছে, মুসলিম, সেও সহি আকীদার, আপনিও সহি আকীদার, আপনিও ফরজ ওয়াজিব আদায় করেছেন, আপনি গরিব। 500 বছর আগে আপনি জান্নাতে চলে যাবেন, 500 বছর পরে আপনার ভাই জান্নাতে যাবে, টাকা পয়সার হিসাব দিতে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু হাদিস রয়েছে। ওয়াকুমতু আলা বাবিন নার, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখাইন না, ফাইজা আম্মাতু মান দাখালাহুন নিসা, সেখানে গিয়ে দেখলাম জাহান্নামের দরজা দাঁড়িয়ে যে অধিকাংশরাই হচ্ছে মহিলা, কারণ মহিলার আবেগী, মহিলার একটুতেই বিভ্রান্ত হয়ে যায়, সামান্যতে তাদের আকীদা নষ্ট হয়ে যায়, আকীদার ক্ষেত্রে তারা সর্বনাশ করে, তারপরে আল্লাহর সাথে কুফরির সাথে সাথে মানুষের সাথে কুফরি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়, শ্বশুর বাড়ি অকৃতজ্ঞ হয়। অনেক সময় বাপ মা কত কষ্ট করে মানুষ করেছে, আবেগী হয়ে একটুতে হয়তো কোনো জায়গায় একটু মনের উল্টা হলো, বাপ মায়ের কোনো মূল্যায়নই করলো না, যদিও ছেলেরাও করছে। যেমন যে করবে তার শাস্তি পাবে।
অধিকাংশ সংখ্যক জাহান্নামী হচ্ছে মহিলা, আর জান্নাতে ফাইজা আম্মাতু মান দাখালাহাল মাসা, অধিকাংশ জান্নাতীরে হচ্ছে গরিব মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিয়ে শাদীতে অলিমায় যে দাওয়াত দেওয়া হয়, এখানে কিন্তু মানুষ দেখে দাওয়াত দেওয়া হয়। এই না যে সমাজের সবাইকে ডাকবো। আচ্ছা, সবাইকে যদি ডাকে, যে গোটা গ্রামকেই খাওয়াচ্ছে হয়তো, কিন্তু গরিবদের বসার জায়গা আলাদা ফুটপাতে, আর ধনীদের জন্য ভিআইপি ব্যবস্থা রয়েছে। এটা নিকৃষ্ট খাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত তাআমি তাআমুল ওলিমা, সবচাইতে খারাপ খাদ্য হচ্ছে অলিমার খাবার। বিবাহ শাদীর দাওয়াত বা অন্য দাওয়াত, অলিমা এমনি দাওয়াতকেও বলা হয়, কিন্তু বিশেষ অলিমার দাওয়াত হচ্ছে বিয়ের পরে যে দাওয়াত ছেলের পক্ষ থেকে হয়ে থাকে। ইউমনা ওহা মাইয়াতিহা, যারা আসতে চায়, অভাবী, খেতে চায়, দুটো ভালো একটু খেতে চায়, ভালো কখনো খেতে পায় না, হয়তো গোস্ত ভাত খেতে পায় না, আসতে চায়, তাদেরকে বাধা দেওয়া হয়, না না না, তোমাদের জন্য কোনো চান্স নাই, অথবা সেইভাবে তাদেরকে সম্মান দেখানো হয় না, খাওয়া দাওয়া দেওয়া হয় না। ওয়ুদ আইলেহ মাইয়া, বাজার আসতে চায় না, তাদের তেল মালিশ করে নিয়ে আসা হয়। জি, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মন্দ খাবার। এখন হকগুলি আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করে দিই। জি, যেই হকের কথা কোরআনে কারিমে শুনলেন প্রথম আয়াতে, তাতে আল্লাহ কি বলেছেন? এহসানা, আল্লাহর ইবাদত বন্দি করে শিরক মুক্ত হয়ে, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মানে ওয়াল মাসাকিনা এহসানা, যেমন মাতা পিতার সাথে সদাচরণ সদ্ব্যবহার করবে, তেমনি গরিব মিসকিন দরিদ্রদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের কল্যাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একই অবস্থা, একই স্তরের করেননি, নাহলে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। কেউ কারো অধীনে থাকতে চাইতো না, সবার মধ্যে অহংকার কাজ করতো, তোর চাইতে কম আছি, হ্যাঁ কিসের, তো আমি তোর মুখাপেক্ষী, হ্যাঁ যে তোর কথা শুনবো, কেউ কারো কথা শুনতো না। সুতরাং পৃথিবী অচল হয়ে যেত, পৃথিবী অচল হয়ে যেত। কোরআনে কারিমে বিষয়টি বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যে মানুষকে আল্লাহ ছোট বড় কেন করেছেন, যাতে করে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে যায়। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বড় করেছেন, তাদের ওপর অনুগ্রহ এহসান করেছেন, এটি আল্লাহর অনুগ্রহ, এহসান। সুতরাং যখন আল্লাহ আপনার আমার ওপর এহসান করেছেন, কাউকে জ্ঞান দিয়ে, তো কাউকে পয়সা দিয়ে, কাউকে ক্ষমতা দিয়ে, কাউকে সম্মান দিয়ে, কাউকে আরও কিছু দিয়ে, তাহলে আহসান কামা আহসান আল্লাহ ইলাইক। সূরা কাসাসের আয়াত নম্বর ৭৭, যেখানে কারণের ঘটনা প্রসঙ্গে এই আয়াতটি এসেছে। কারণের ঘটনা জানেন, কারণ কি আল্লাহ রাতারাতি এত ধনকুব করে দেন, এত ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিলেন, যে সে আল্লাহ পরকাল সব ভুলে গেল। মূসা আলাইহিস সালামের পরই করলো না, আল্লাহর আযাব চলে আসলো, মাটিতে ধসতে শুরু হলো, ধসতে জল জল ইয়াউমুল কিয়ামা, হাদিসে রয়েছে কিয়ামত পর্যন্ত মাটিতে সে নিচে ধসতে আছে, ধসতে আছে, নামতে আছে। আল্লাহ কোরআনের ভাষায় বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার বাড়ি ঘর ধন সম্পদ যা কিছু ছিল তার সঞ্চিত সবকে আমি মাটিতে পুঁতে দিয়েছি, ধসিয়ে দিয়েছি, আর ধসতেই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে তার কাছে এই কথাটি পৌঁছিয়েছেন। কোরআনে এই কথা বর্ণনা করা হয়েছে, ওয়াবতাগি ফিমা আতাক আল্লাহু দারাল আখিরা, যা আল্লাহ তোমাকে দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার নিয়ামত দিয়েছেন, এটিকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করে কি করো? আখিরাতের সুখময় স্থানের ব্যবস্থা করো, আখিরাতের সুখ শান্তির ব্যবস্থা করো। দুনিয়ার নিয়ামতকে আপনি আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবেন, আখিরাতে পরকাল স্থায়ী জগতে সুখে থাকবেন। ওয়াবতাগি ফিমা আতাক আল্লাহ, যা কিছু আল্লাহ দিয়েছেন তা দিয়ে তলাশ করো। কি তলাশ করো? আদ-দারাল আখিরা, আখিরাতের সুন্দর ঘর, হ্যাঁ সুখময় জীবন, এটাকে তলাশ করো।
ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যখন আসছে বৈধ পন্থায় আসতে দাও। এই জন্য টাকা পয়সার শরীয়তে ইসলামে এরকম নাই লিমিট যে এত টাকার বেশি আপনি উপার্জন করতে পারবেন না, আছে? আজকালকার মানব রুচি তাই না আছে যে এত টাকা হয়ে গেছে এখন ইনকাম ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, জমি জায়গা আপনি এত বিঘার বেশি রাখতে পারবেন না, বাকি সব আপনার কি হয়ে যাবে, এগুলো ব্যস্ত হয়ে যাবে সব। হ্যাঁ, সরকারের দখলে চলে যাবে। সব জমিদারি ছিল 500 বিঘা 700 বিঘা 1000 বিঘা করে মানুষের জমি থেকেছে, এখন তার সেই অনুমতি নেই, তাই না? কিন্তু ইসলাম এটা বলে না, এটা ইসলাম বিরোধী কথা। আপনাকে যদি আল্লাহ গোটা দুনিয়া দিয়ে দেন আর হালাল পথে আসছে আর আল্লাহর হক ঠিক রেখে আসছে, ফরজ অজেব আদায় করেছেন, আপনি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, কোনো দোষের কথা নেই। অবতাগে ফিমা আতাকাল্লাহু দারা ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে নসিব মানে তোমার একটা অংশ আছে, প্রত্যেকের অংশ আছে, যে যা পারছেন করেন আপনি, কিন্তু হালাল পথে করেন আপনি। ভুলে যেও না দুনিয়াকে, অপেক্ষা করিও না, এড়িয়ে চলিও না যে আমি রোজগার করব না, আমি ডিউটি যাব না, আমি কাজকর্ম করব না, আমি কর্মহীন জীবন, আমি সবসময় মসজিদে বসে থাকবো, এটা আল্লাহ বলে না। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া লাগবে, পেট আছে, দায়িত্ব আছে, হ্যাঁ, যৌবন আছে, বিয়ে করতে হবে, বিয়ে করেছে, স্ত্রী আছে, দায়িত্ব নিতে হবে, স্বামী স্ত্রী হয়েছে, ছেলে মেয়ে হবে, তাদের ভরণ পোষণ দায়িত্ব নিতে হবে। বাপ মা এতদিন মানুষ করেছে, আর পারবে না কাজকর্ম করতে, তোমাকে এসব দায়িত্ব নিতে হবে। সুতরাং ওয়ালা তানসা নসিবাকা মিনা, দুনিয়ার অংশ ভুলে যেও না। কিন্তু ও আহসেন কামা আহসান আল্লাহ ইলাইক, তুমি ভালো আচরণ করো যেমন আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করেছেন। আল্লাহ তোমাকে দিয়েছেন, এই জন্য দিয়েছেন যে তুমি আর কাউকে দেবে, যেভাবে আছে তাকে দেবে। এই জন্য তোমার সাথে অনুগ্রহ করেছেন যাতে তুমি অন্যের উপর অনুগ্রহ করো, যেমন আল্লাহ করেছেন তেমনটা তুমি করার জন্য আপ্রাণ চেষ্টা করো। এটি হচ্ছে আল্লাহ নির্দেশ। আর যদি এটা না করো তাহলে তুমি দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করলে, আল্লাহ আল্লাহ তাবগিল ফাসাদা ফেলে, পৃথিবীতে তুমি বিপর্যয় সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করি না, শান্তিতে রাখো। তুমি সুখে শান্তিতে বিলাসিতার জীবনযাপন করছো, আর পাশের লোকের পেটে শান্তি নেই, হ্যাঁ, ছেলে মেয়েকে নিয়ে শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, ঘুম আসছেন না ক্ষুধার জ্বালাতে, আত্মহত্যা করে নেবে, এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে কেন? অবশ্যই তোমার দায়িত্ব রয়েছে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। তাহলে গরিব মিসকিনদের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। সদাচরণ সহজ ভাষায় গত আলোচনাগুলিতে বলেছি, আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, আমার সাথে অন্যরা এই আচরণগুলি করুক, আমার চাইতে বড়রা যারা আছে এই ভালো আচরণটা করুক, আপনি আপনার ছোটদের আপনার চাইতে অবৈধদের সাথে ভালো আচরণ করবেন। 2 নম্বর যে হকটি গুরুত্বপূর্ণ হক গরিব মিসকিনের, তা হচ্ছে তাদের খাদ্যের ব্যবস্থা করা। খেতে দেবেন আপনি, তাদের খাবার জুটছে কি জুটছে না জানতে পারছেন। দূরের গরিবদের হয়তো খবর রাখেন না আপনি, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সব খবর রাখা যায়, যে কোন দেশের লোক দুর্ভিক্ষে আছে, কোন দেশের লোক খেতে পাচ্ছে না, না খেয়ে তাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে, তাদের অবস্থা খুব খারাপ, খবর পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনার কাছের লোকদের তো রাত দিন খবর পাচ্ছেন, পাশের বাড়ি খবর পাচ্ছেন যে আজকে দুপুরে তাদের বাড়িতে খাবার আছে কিনা, রাতে খাবার আছে কিনা, না তাদের বাড়িতে কোনো খাবার দাবার নেই, সব খবর আছে। দেখতে পাচ্ছেন তাদের ছেলে মেয়েদের দেখছে শীতের বস্ত্র নেই, কষ্ট পাচ্ছে, সব খবর রাখছেন। তাহলে সুতরাং কি করতে হবে? তাদের খাবার দাবার দিতে হবে, তাদের প্রয়োজনগুলি পুরা করতে হবে, তাদের বস্ত্র না থাকলে বস্ত্র দিতে হবে। এই মর্মে বেশ কিছু কোরআনে কারীমে আয়াত রয়েছে। সূরা দাহরে আয়াত নম্বর 8 আল্লাহ বলছে ওয়ায়ুতঈমুনা আত-তাআম, যারা জান্নাতে নেক বান্দা আল্লাহ, যাদের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে, তারা খাবার খাওয়ায়। এই নয় যে উচ্ছিষ্ট হয়ে গেছে সেই জন্য, আলা হুব্বিহি, নিজের গরজ আছে, প্রয়োজন আছে, তারপরও নিজের পেট থেকে ভাগ করে খাওয়ায়। এক খাবারে 2 জন খায়, শেয়ার করে, কিন্তু খাওয়ায়। মিসকিনান, আগে মিসকিন বলেছেন অভাবী, তারপরে এতিম, তারপরে বন্দীদের কথা আল্লাহ বলেছেন। জি, তার মিসকিনের হকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য দেখেন 8 শ্রেণীর মানুষের জন্য জাকাত, কি জাকাত আল্লাহ স্বয়ং ভাগ করে দিচ্ছেন। প্রথম হচ্ছে ফকির আর মিসকিন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। 1 নম্বর হক বললাম ইহসান করা। 2 নম্বর হক হচ্ছে গরিবদেরকে খাওয়ানো। গরিবদেরকে খাওয়ানোর ক্ষেত্রে
কোরআন এবং হাদিসে অনেক দলিল রয়েছে এবং বিভিন্ন রকম ফজিলত রয়েছে। সূরা মাউন আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা জাহান্নামী, যাদের জন্য দুর্ভোগ, হ্যাঁ, তারা নিজেরাও খাওয়ায় না, আর আশেপাশে যারা সচ্ছল লোক আছে তাদেরকে উৎসাহিত করে না যে ভাই আমি একাই সামলাতে পারছি না, তো আমিও কিছু করছি, আপনারাও গরিব মিসকিনে একটু খাওয়ান, এদেরও দেখাশোনা করেন, একটু খোঁজ খবর নেন, এইটাও করে না। এদের জন্য দুর্ভোগ রয়েছে। সহিহ মুসলিমে 2 জায়গায় হাদিসটি রয়েছে, 1707 এবং 4400। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই গরিবকে খাওয়ালে তার ফজিলত, কয়েকটি আমলের ফজিলত এতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ফজর পরে জিজ্ঞেস করতে লাগলেন সাহাবায়ে কেরামদেরকে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান, আজকের দিনে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে, সিয়াম পালন করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আজকে আমি রোজা রেখেছি। কালা ফামান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কে জানাজায় শরীক হয়েছে? আবু বকর বললেন, আমি জানাজায় শরীক হয়েছি। 2টি আমল হইল। জিজ্ঞাসা করে, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিন, আজকে তোমাদের মধ্যে কে গরিব মিসকিনকে খাবার দিয়েছে? আবু বকর বলে উঠলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মিসকিনকে খাবার দিয়েছি। 4 নম্বরে জিজ্ঞাসা করে, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান, আজকে তোমাদের মধ্যে কে একজন অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়েছে, দেখতে গিয়েছে, পরিচর্যা করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বা একাধিক অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিয়েছি। রাসূলুল্লাহ বলেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালা জান্নাহ, এই 4টি ভালো চরিত্র বৈশিষ্ট্য কারোর মধ্যে যদি বিদ্যমান থাকে তো সে অবশ্যই জান্নাতে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। তার মধ্যে একটি হচ্ছে গরিব মিসকিনকে খাবার খাওয়ানো। ডেলি যদি আপনি একজন গরিবকে খাওয়ান তাহলে আপনি এই দলে সামিল হতে পারলে যে আশা করা যায় যে আপনার জন্য জান্নাত রয়েছে। সেটা সরাসরি হোক, খাবারের আকারে হোক, প্রস্তুত করা খাবার, অথবা টাকা পয়সা হোক, যে ডেলি আপনি 5 রিয়াল করে দান করছেন। আপনি 5 রিয়াল করে হইলে 30 দিনে কত হয়? হ্যাঁ, 150 টাকা মাত্র, তাই না? 150 টাকা মতো, বেশি না, 5 টাকা। এটা গরিবের খাবারের জন্য সর্বনিম্ন খাবার 5 রিয়াল। আর যদি এর চেয়ে বেশি পারেন যে আমি এর চেয়ে বেশি পারবো, তো সেটা আপনার ইচ্ছা, যত পারেন আপনি। প্রতিযোগিতার ময়দান। আর একটি হাদিস গরিব দুঃখীকে খাওয়ার বা খাওয়ানোর ফজিলত সম্পর্কে প্রখ্যাত সাহাবী ইহুদি আলেম আব্দুল্লাহ বিন সালাম, কালকে বুখারীর হাদিসে এসছে না, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনা আসলেন, সবাই ছুটেছে দেখতে যে নবী এসেছেন, দেখতে এসছে। মুসলিমরা এসছে, অমুসলিম কাফেররাও দেখতে এসছে, সব দল বেঁধে। বলছেন আমিও গেলাম, সবাই ছুটেছে, একবারে ভিড় জমিয়েছে। ইনজাফালান নাসু ইলাইহি, আর সবাই চারিদিক থেকে একই কথা, কাদেমা রাসূলুল্লাহ, কাদেমা রাসূলুল্লাহ, কাদেমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে, রাসূলুল্লাহ আগমন করেছেন। বলছে ফাজিয়াতু ফিন নাসলি আনজুর, আমি এক নজর দেখতে আসলাম, দেখি। ফালাম্মা ইস্তাসবাতু ওয়াজহা রাসূলিল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা আমি একটু গভীরভাবে দেখলাম, আরাফতু, আমি নিশ্চিত হয়ে গেলাম, আন্না ওয়াজহু লাইসা ওয়াজহু কাযযাব, যে এই এত সুন্দর চেহারা মিথ্যুকের চেহারা হইতে পারে না, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এ সত্যিকারের নবী। ওয়াকানা আউয়ালা শাইইন তাকাল্লাম, সর্বপ্রথম যেই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণীটি পেশ করেছিলেন, বললেন আইয়ুহান নাস, হে মানব সকল, মদিনাবাসী, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর, ওয়াতেমুত্তাম, তোমরা মানুষকে খাবার খাওয়াও, বিশেষ করে যারা অভাবী তাদের খাওয়ালে আরও বেশি গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। ওয়াতেমুত্তাম, খাবার খাও। 3 নম্বর, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা কি করো? হ্যাঁ, সালাত পড়ো, মানে তাহাজ্জুদের সালাত পড়ো, তাহাজ্জুদের সালাত পড়ো। 4 নম্বর, অন্য রওয়ায়াতে রয়েছে যে ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে, বংশের লোক আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখো। এই 4টি কাজ যদি করেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, সহি সালামত, নিরাপদ জান্নাতে চলে যায়। মুসনাদ আহমদে হাদিস রয়েছে, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, আল্লামা আলবানী সহিহুল জামের 7865 নম্বর হাদিস, হাদিসটিকে সহি বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস তাবরানী, মুস্তাদরাক হাকিম, বাইহাকি তো রয়েছে, এবং হাদিসটিকে আল্লামা আলবানী সহি বলেছেন, সহিহুল জামের 5382। লাইসাল মুমিন, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার না।
বিল্লাযী ইয়াশবা, যেই ব্যক্তি পেট পুরে খায়, 3 বার 4 বার করে পেট ভর্তি খাচ্ছে, খাবার দাবার অভাব নেই, আপনার ছেলেমেয়ের কোনো অভাব নেই, খুব খাচ্ছেন আপনি তৃপ্তি সহকারে। ওয়াজারহু জায়উন ইলা জামবিহি, কিন্তু তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত অনাহারে দিনপাত করছে, পাশের লোক খেতে পাচ্ছে না, আর আপনার খাবার দাবারের বাড়িতে অভাব নেই, এইভাবে যদি জীবনযাপন করেন তাহলে আপনি প্রকৃত অর্থে মুমিন হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে একবার দুর্ভিক্ষ নেমে এসেছিল, বড়ই অভাব দেখা দিয়েছিল, খুব অভাব দেখা দিয়েছিল। জুমার দিন তিনি খুতবায় মেম্বারে চাপলেন, সেই সময় তার যে শরীরে জুব্বা ছিল, আলাইহা জুব্বাতুন আলাইহা আরবা আশারাতা রোকা, তার জুব্বাটিতে 14টি জায়গায় তালি লাগানো, ছিঁড়া ছিল, তালি লাগানো ছিল। বুঝেন তো তালি লাগানো, বুঝেন তো? আগের যুগে যখন অভাবের যুগ ছিল তখন জামা কাপড়গুলো ছিঁড়ে যেত, তখন ওখানে একটু অন্য কাপড় দিয়ে একটু তালি লাগাইতো, অথবা ফেটে গেছে তখন রিপু করতো। রিপু করা বুঝেন টেলারদের ভাষায়, সেলাই করে রিপু করা হইতো। 14টি জায়গায় জোড়া তালি লাগানো রয়েছে একটি জুব্বাতে। আল্লাহু আকবার। অথচ তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন, তার সামনে সেই যুগের দুটো সবচেয়ে বড় শক্তি, আজকালকার পৃথিবীর দুটো শক্তির মতো, একটি রোমান শক্তি, খ্রিস্টান শক্তি, আরেকটি হচ্ছে অগ্নিপূজক পার্সিয়ান শক্তি। দুটো শক্তি সবগুলি তারা পরাজিত হয়েছে এবং তাদের অঢেল ধন সম্পদ গনিমাত হিসাবে আমিরুল মুমিনিনের সামনে হাজির করা হয়েছে। তার হচ্ছে এই ব্যক্তি জীবনের এই অবস্থা, দুনিয়া বিমুখ এবং আখিরাতমুখী কত ছিলেন চিন্তা করুন। তিনি দেখলেন যে গোটা দেশের মানুষরা ক্ষুধার্ত জীবনযাপন করছে, আমি খাবো না, আমিও খাবো না, কোনো খাবার আমি নেব না আমার জন্য। সুতরাং তিনিও ক্ষুধার্ত থাকতেন, কারণ অভাব রয়েছে, তো সবাই অভাবে জীবনযাপন করুন। সেই সময় ক্ষুধার্ত অবস্থায় জুমার খুতবা উঠেছেন, দুপুর হয়েছে, খালি পেটে বাসি পেটে আছেন। যখন মানুষ খুব বেশি খালি পেটে থাকে, ক্ষুধার্ত থাকে, তখন পেট গড়গড় করে কি করে, ডাকে। পেট ডাকা বুঝেন তো? কি বলেন ওটাকে? পেট ডাকা বলেন না? পেট ডাকে। তখন তিনি তার পেটকে সম্বোধন করে বলছিলেন, ইনদামা তোকারকে রজুয়ান, ক্ষুধার তাড়নায় পেট যখন গড়গড় করে বা গড়গড় করে ডাকছে, সেই সময় পেটকে সম্বোধন করে তিনি বলেছিলেন, কারকেরি আউলা তোকারকেরি, তুমি পেট গড়গড় করে ডাকতে থাকো আর যা পারো তুমি তাই করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তাশবাই, তুমি আহার গ্রহণ করতে পারবে না, খেতে পাবে না, হে উমারের পেট শোনো, হাত্তা ইয়াশবা আতফালুল মুসলিম, যতক্ষণ মুসলিমদের কচি কাচারা, শিশুরা, নাবালক নাবালিকারা আহার না পাবে, তাদেরকে আগে খাওয়াবো, তারপরে তুমি খেতে পাবে ওমর, তার আগে খেতে পাবে না। আল্লাহু আকবার। এই ছিল আমিরুল মুমিনিন। এই জন্যই কুফরি শক্তি স্যারেন্ডার করেছে। আজকে আমাদের ইমানি শক্তি নেই, আজকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আজকে মুসলিম অভাবীদের পাশে আমরা নেই, যার ফলে আল্লাহর সাহায্য আমাদের সাথে নেই। 3 নম্বর মিসকিনের হক হচ্ছে যে গরিব মিসকিন সমাজে যেহেতু আপনার নিম্ন শ্রেণীর মনে করা হয়ে থাকে, আপনি তাদেরকে সম্মান দেবেন। কারণ যারা নিম্ন মানের জীবনযাপন করে, গরিব মানুষ, সমাজে অভাবী মানুষ, তাদেরকে কেউ সম্মান দিতে চায় না, না কথার দ্বারা সম্মান দিতে চায়, না কোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে সম্মান দিতে চায় না। আল্লাহ রব্বর সম্মান দিতে বলেছেন। সূরা ফজরের আয়াত নম্বর 17-18-তে আল্লাহ বলছে, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, তোমাদের খারাপ স্বভাব হচ্ছে এই জাহান্নামীরা, যে তোমরা ইয়াতীমদেরকে সম্মান দাও না। ওয়ালা তাহাদুন আলা তামিল মিসকিন, এবং মিসকিন গরিব দরিদ্রদের খাওয়া দেওয়ার জন্য, মানুষকে যে খাওয়ানোর জন্য উৎসাহিত করো না, সম্মান দাও না। সম্মান যদি থাকতো তাহলে অবশ্যই তাদের খাওয়ানোর জন্য উৎসাহিত করতে। 4 নম্বর হক হচ্ছে যে গরিবদের খোঁজ খবর নেবেন। এই না যে আমরা তো খবর রাখি না যে তারা এই অভাবে আছে, তাদের এরকম অসুবিধা আছে, তারা তো নিজেরা কোনোদিন বলেনি, না, অবশ্যই খবর নিতে হবে। আশেপাশে বিশেষ করে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের খোঁজ খবর নিতে হবে যে কী অবস্থা আছে, তাদের আর্থিক অবস্থা, তাদের জমি জায়গা নেই,
তাদের ইনকাম সোর্স নেই, অথবা চাকরি ছিল চাকরি নেই, বিদেশে ছিল চলে গেছে দেশে, এখন তো কোনো কিছু ইনকাম নেই, কীভাবে তার সংসার চলছে ইত্যাদি খোঁজ নিতে হবে। এই লোকটি বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু তার তো কোনো ইনকাম সোর্স দেখতে পাচ্ছে না, কীভাবে তার সংসার চলছে, অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে। এগুলি হচ্ছে আমাদের মুসলিম সমাজের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বগুলো আমাদের দিয়েছেন। 5 নম্বর হক হচ্ছে যে গরিব দুঃখীকে, অভাবীকে তুচ্ছতাচ্ছিল্য করবে না, ছোট মনে করবে না, কারণ তারা মুসলিম সমাজের একটি অংশ। জি, আর মুসলিম সমাজ, মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহের মতো। সুতরাং সহিহ মুসলিম হাদিস 4656 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহাসবে ইমরি মিনাশ শার আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য, নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য, আল্লাহর কাছে যে নিকৃষ্ট খারাপ মন্দ লোক, এটা হওয়ার জন্য এটা যথেষ্ট যে কোনো মুসলিম ভাই বোনকে তুচ্ছতাচ্ছিল্য করবে অথবা ছোট মনে করবে আর তাকে মূল্যায়ন করবে না, এমনটা যেন না হয়। সবার একটা মান সম্মান রয়েছে, সুতরাং তাদেরকে কখনো ছোট মনে করবে না, তুচ্ছতাচ্ছিল্য করবে না। সর্বশেষ 6 নম্বর পয়েন্ট বলে শেষ করবো, সেটা হচ্ছে কোনো গরিব অভাবীকে তাদের অভাব রয়েছে বলেই আপনি তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। যদিও দেখেন যে শরীর সুস্থ সবল, তারপরে হয়তো দ্বারস্থ হচ্ছে, চাইছে। কারণ যারা গরিব অভাবী তারা দুই শ্রেণীর। কিছু অভাবী আছে যারা চাই না, এরা বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে, এদের খোঁজ খবর আরও বেশি রাখতে হবে। কারণ এরা যদি না খেয়ে মরে যেত মানুষের কাছে দ্বারস্থ হবে না, নিজের অভাবের কথা প্রকাশ করবে না। তাদের আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে কারিমে। সময় স্বল্পতার জন্য সে আয়াতগুলোর দিকে আমরা গেলাম না। তো তাদের একটা হক। আর এক শ্রেণীর গরিব অভাবী আছে যারা মানুষের কাছে চায় বা নিজের অভাবের কথা প্রকাশ করে, এদের সংখ্যা বেশি সমাজে। একটু অভাব হলে মানুষের সামনে প্রকাশ করে থাকে সমাজের এক শ্রেণীর মানুষরা। তো আল্লাহর কাছে যদি দরখাস্ত করতো তো সেটা তার চাইতে বেশি ভালো হইতো, যে আল্লাহ হয়তো কারো অন্তরে আল্লাহ এই কথাগুলি নামিয়ে দিতেন যে এই লোকগুলির অভাব আছে, তোর খোঁজ নিস না কেন। আল্লাহ এটা করতে পারেন, কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানের দুর্বলতার কারণে একটু কিছু হইলে মানুষের কাছে গিয়ে প্রকাশ করে, মানুষের কাছে না প্রকাশ করে রবের কাছে বেশি বেশি প্রকাশ করবেন। সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজাত আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুক অভাবের কারণে ভিক্ষা করতে এসছে, অভাবী ব্যক্তি, ভিক্ষুক ব্যক্তিকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে। সুতরাং আমরা যেন এই হকগুলি আদায় করি। এর সাথে 6টি হয়েছে। একটি হক যেদিকে মানে কথা প্রসঙ্গে চলে এসছে কথাটি, কিন্তু আবার সেটিকে স্পষ্ট করে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ হক, যে গরিব মিসকিনের আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আর্থিক হক সুনির্দিষ্ট করেছেন। সেটা হচ্ছে জাকাতের ফান্ডে তাদের হক রয়েছে, এবং তাদের আগে হক, অন্যদের তুলনায় তাদের হক আগে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের সূরা তাওবা আয়াত নম্বর 60-এ বর্ণনা করেছেন। 1 এবং 2 দুটোই হচ্ছে গরিব এবং মিসকিন, ফকির মিসকিন মানে অভাবী যারা, ভিক্ষুক নয়, বরং অভাব আছে, চাই না, চক্ষু লজ্জায়, মান সম্মানের কারণে মুখ খুলতে পারে না, বলতে পারেন না, তাদের হক রয়েছে, তাদেরকে সামান্য দিচ্ছেন। আর ফি সাবিলিল্লাহ 7 নম্বরে আল্লাহ বর্ণনা করেছেন। তাও ফি সাবিলিল্লাহর সঠিক তাফসীর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান, অথবা দাওয়াই আল্লাহ। ওলামারা বলেছেন আজকাল যেহেতু সশস্ত্র জিহাদ নেই, সেই রাস্তা খোলা নেই, তো দাওয়াই আল্লাহ। এই মাদ্রাসা আর এই এতিমখানা আর অমুক তমুক মাদ্রাসার বিল্ডিং তৈরি হচ্ছে, আর সেখানে করে আপনার অধিকাংশ টাকা পয়সাগুলি জাকাতের, সিংহভাগ টাকা পয়সা সেখানে দিয়ে দিচ্ছেন, আর এদিকে গরিবকে দিচ্ছেন না, যেখানে 1 নম্বরে আল্লাহ 2 নম্বরে গরিব মিসকিনের কথা স্বয়ং বর্ণনা করে। সুতরাং তাদের হকের ক্ষেত্রে যতটুকু মান হইতে হবে যে তাদের অভাব দূর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠিয়েছিলেন, তখন কি বলেছিলেন? যে সেখানে গিয়ে তারা যদি 5 ওয়াক্ত সালাতকে মেনে নেয়, প্রথম কথা কালেমা মেনে নেয়, মুসলিম হয়ে গেল, তাহলে তাদেরকে বলো যে 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্ত সালাত যদি মেনে নেয় আর আদায় করা শুরু করে, তাহলে তাদেরকে বলবে যে আন্নাল্লাহ কাদ ইফতারাজা আলাইহিম যাকাতান বা সাদাকাতান ফি আমওয়াল, তাদের ধন সম্পদে জাকাত সাদকা আল্লাহ ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম, সেখানকার ধনীদের কাছ থেকে নেওয়া হবে।
ওয়াফাতুরাদ্দু আলা ফকার, এবং যারা ফকির মিসকিন অভাবী তাদেরকে সেগুলি দেওয়া হবে, তাদেরকে যেন দেওয়া হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অভাবীদের, দুস্থদের, গরিব মিসকিনদের হক নির্ধারণ করেছেন জাকাতে। নিউ মুসলিমের আগে হক, নিউ মুসলিমের আগে হচ্ছে ফকির মিসকিনের হক। ঋণগ্রস্ত ব্যক্তি অলগারেমিন, তার আগে ফকির মিসকিনের হক। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে। সুতরাং সমাজে যেসব গরিব দুঃখী লোকেরা রয়েছে, আর গরিব কাকে বলবেন? খাবার হয় জুটে না, অথবা খাবার জুটছে, কোনো রকমের খাবারের খরচটা চালিয়ে নিচ্ছে গোটা মাসের, কিন্তু তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা নেই। কাপড়ের ব্যবস্থা আছে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। এইভাবে যেগুলো মানুষের মৌলিক চাহিদা, প্রাথমিক যে লেখাপড়া করবে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া দিন শিখাইতে হবে, জাহেল রাখা যাবে না, আর তার সাথে দুনিয়াও শিখাইতে হবে। কিছু দিন শেখানোর জন্য, দুনিয়া শেখানোর জন্য তাদের কাছে প্রাথমিক যে সরকারি স্কুল মাদ্রাসাই পড়াবে, যেখানে ফ্রি তো হয়তো লেখাপড়া হইতে পারে বা সামান্য অল্প খরচে, সেই খরচের ব্যবস্থাটি নেই। কিতাব কেনার ব্যবস্থা নেই, বই কেনার ব্যবস্থা নেই, মাসিক ফিস দেওয়ার ব্যবস্থা নেই, সেজন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না। এরা হচ্ছে মিসকিন। সুতরাং এদের হকগুলির খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবার অভাবকে যেন দূর করে দেন, রিজিকে বরকত দান করেন। আর মুসলিম সমাজে যারা অভাবী রয়েছে তাদের অভাব মুক্ত করে দেন, এবং তাদের পাশে আমাদের দাঁড়ানো তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার মুক্ত রাখেন। আর রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।